তো আজকে আমি জর্দা রান্না করছি। তো এরকম করে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আমার জর্দাগুলো। তো এরকম একটা কালার এসে গিয়েছে। এখানে আমি কিশমিশ, কিছু তেজপাতা আর কিছু মশলা এখানে দিয়েছিলাম। এরকম এরকম হয়ে গিয়েছে এখন আমার জর্দাটা। এখানে কিশমিশও আমি দিয়েছিলাম। এরকম করে আমি আমার তাহসানের জন্য, তাইফার জন্য জর্দাটা রান্নাটা করে নিয়েছি। তো আমার জর্দাটার পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। তো এরকম একটা কালার এসেছে। আর এই যে ছোট ছোট যে এগুলো আমি বাদামগুলো কুচি কুচি করে দিয়েছিলাম, তার জন্য এরকম সাদা সাদা লাগছে। এরকম করে কুচি কুচি করে দিয়েছি। তো এরকম হয়েছে আমার জর্দাগুলো দেখতে। এরকম তো এরকম করে আমার জর্দাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে হচ্ছে মিষ্টি এবং দিয়ে দিব এখানে হরেক রকমের। এখানে আমি দিয়ে দিব আনার বেদানা, যেটা ওইটা, আর দিয়ে দিব এখানে মিষ্টি। তো এরকম করে জর্দাটা আমি রান্নাটা করা শেষ। এখন আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। তো এখানে আমি এটা পরিবেশন করে নেব প্লেটের মধ্যে। এরকম করে পরিবেশনটা করে নিচ্ছি। এখন আমি মোরব্বাগুলো এখানে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। কাঠবাদাম কাটা রয়েছিল ওগুলা এরকম করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে বেদানা। এখন আমি এক এক করে আমার বানানো কালারফুল মিষ্টিগুলা এখানে দিয়ে দিচ্ছি এক এক করে। তো এগুলো আমি সব কিছু নিজের হাতেই তৈরি করেছি, আমার হাতে বানানো মিষ্টি। তো কেমন লেগেছে আমার জর্দা রান্না হয়ে গিয়েছে। এখন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা হচ্ছে আমার হাতে এরকম জর্দা খেতে চান একেবারে বিয়েবাড়ির স্টাইলের, তো আমার বাসায় চলে আসবেন, দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।